शौकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বে কারিমের দরবারে, যিনি আমাদেরকে একটি দ্বীনি মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য দিল খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ফুলকার চাকলা বটের তল তরুণ সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল। তো যারা আয়োজন করেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এটা প্রথম বার্ষিক মাহফিল। আমি আশা করছি যে প্রত্যেক বছরে শুধু এতটুকু না, আগামী মাহফিলগুলো যেন আরো বড় থেকে বড় হয়, এজন্য আমরা দোয়া করব এবং যারা উদ্যোগ নিয়েছেন তাদের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করেন। তো আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং পাশাপাশি ভালো কাজ করেছে। প্রথম শর্ত ঈমান এবং পাশাপাশি ভালো কাজ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভ্যর্থনার জন্য, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন। বলি সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস সাধারণ জান্নাত নয়, যে জান্নাত সকল জান্নাতের চাইতে সেরা জান্নাত, সকল জান্নাতের সেরা জান্নাত জান্নাতুল ফিরদাউস। খালিদিনা ফিহা, তারা যে সেখানে ঢুকবে আর বের হবে, সারা জীবন আবাদুল আবাদ পর্যন্ত সেখানে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে তারা কোনো কটু কথা, কোনো অশ্লীল কথাও শুনবে না। এতটুকু আয়াতে কারিমায় আমরা বুঝতে পারি যে জান্নাত পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান। হাদিসের মধ্যে আসছে, যার দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তিও এই রকম 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত পাবে। 10 দুনিয়া পরিমাণ একটা কি লাভ করবে? জান্নাত লাভ করবে। তো আমরা সবাই দাবি করি আমরা ঈমানদার। একটা হাদিস পাঠ করেছি, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তির মধ্যে তিনটি সিফত থাকবে, তিনটি বৈশিষ্ট্য থাকবে, তিনটি গুণাবলী থাকবে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে, ঈমানের সুমিষ্টতা অনুভব করবে। কয়টা গুণ? তিনটা গুণ। আল আউয়ালু, এক নাম্বার হচ্ছে মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নাম্বার গুণাবলী হচ্ছে যেই ব্যক্তির মধ্যে এই সিফত থাকবে, এই গুণাবলী থাকবে, যে সে পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করবে, আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দিবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে, ঈমানের সুমিষ্টতা অনুভব করবে। ও মুসলমানি বান্দা, আমরা যদি তাকাই সাহাবায়ে কেরামের দিকে, তাহলে দেখি তাদের ঈমান কেমন ছিল, তারা কতটা ঈমানের মজা পেয়েছিলেন, কতটা ঈমানের সুমিষ্টতা অনুভব করেছিলেন, যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এবং আখিরাতকে দুনিয়ার তুলনায় এতটা প্রাধান্য দিতেন যে তারা মৃত্যুর মোকাবেলায় ঈমানকে ধরে রেখেছিলেন। ও মুসলমানি বান্দা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কে না জানে? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, কোনোভাবেই এই সংবাদ কাফের মুশরিকরা যখন শুনলেন, শ্রবণ করলেন, আসলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বলেন, ও বেলাল, শুনেছি তুমি নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছো, এক আল্লাহতে বিশ্বাসী হয়েছো, কতটা কি সত্য? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি, কথা সত্য। এই কথা শোনার পরে কাফের মুশরিকরা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিলেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, যখন প্রচন্ড রোদ উঠত, রোদের কারণে মরুর বালুগুলো উত্তপ্ত হয়ে যেত, গরম হয়ে যেত। আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই উত্তপ্ত বালুর মধ্যে গরম বালুর উপরে চিৎ করে শোয়ায়ে দিত। ও মুসলমানি বান্দা, শুধু তাই নয়, তার বুকের উপর বড় বড় পাথর খণ্ডগুলো চাপায় দিত, এবং যখন সন্ধ্যা হয়ে যেত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই হাত বেঁধে ফেলত এবং চাবুক দ্বারা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করত। একজন প্রহার করতে করতে ক্লান্ত হয়ে যেত, আরেকজন
আরেকজন আসতো, সেও চাবুক মারতে মারতে ক্লান্ত হয়ে যেত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চাবুক মারা হতো, চাবুকের সাথে চামড়াগুলো খসে খসে আসতো। বলতো, বিলাল, তুমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ না করো, আল্লাহকে ত্যাগ না করো, তোমার উপরে এর চাইতে আরো কঠিন অত্যাচার আমরা করব। আল্লাহর পয়গম্বরের সাহাবী কিছুই বলতেন না, শুধু জবান দিয়ে উচ্চারণ করতেন, আহাদ আহাদ আহাদ। তাহলে সাহাবায়ে কেরাম শত কষ্ট সহ্য করেছিলেন। প্রাধান্য দিয়েছিলেন কাকে? ভালোবাসতেন কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। প্রাধান্য দিতেন কাকে? আখিরাতকে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে আল্লাহ এবং তার রাসূলকে ত্যাগ করতে পারতেন এবং কাফের মুশরিকদের অত্যাচার থেকে বাঁচতে পারতেন, কিন্তু তাদের ঈমান এত পাকাপোক্ত ছিল, ঈমানের এত মজা তারা পেয়েছিলেন যে তারা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিত। আর এক সাহাবীর ঘটনা, হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন মদিনায় মসজিদে নববীতে। কিছু সংখ্যক লোক আরব থেকে গেলেন, গিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে কিছু সাহাবায়ে কেরাম দেন, শিক্ষক সাহাবায়ে কেরাম। আমাদের গোত্রের লোকেরা কালিমা পড়ে মুসলমান হবে, আমাদের গোত্রের লোকেরা দ্বীন ইলম শিখবে, আমাদেরকে কিছু সাহাবায়ে কেরামকে দেন। সাথে তলব করলেন হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের এক সাহাবায়ে কেরামের টিম পাঠালেন যে যাও, ওই লোকগুলোর সাথে যাও, সেখানে গিয়ে তাদের গোত্রের লোকদেরকে মুসলমান বানাবে এবং দ্বীন ইলম তাদেরকে শেখাবে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বরের 10 জন সাহাবীর টিম যখন রজি নামক স্থানে পৌঁছেন, মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানের নাম হচ্ছে রজি। যখন সাহাবায়ে কেরামের এই টিমটি রজি নামক স্থানে পৌঁছলেন, তখন বনি লিহিয়ান নামক গোত্রের 100 তীরন্দাজ তাদেরকে ঘেরাও করে ফেললেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা টের পেলেন যে এটা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, অর্থাৎ সাহাবায়ে কেরামের সাথে যারা ছিল তারাই এই 100 তীরন্দাজকে সেট করে রেখেছিল। হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দলের 10 জন সাহাবীর মধ্যে কমান্ডার। তিনি হুঙ্কার দিয়ে বললেন, তাকে প্রস্তাব করা হলো, হে আল্লাহর পয়গম্বরের সাহাবী, তোমরা আত্মসমর্পণ করো, তোমরা সারেন্ডার করো, আমরা তোমাদেরকে হত্যা করব না, বরং আমরা তোমাদেরকে কাফের মুশরিকদের নিকট বিক্রি করে কিছু অর্থ উপার্জন করব। এই কথা শোনার পরে হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে বললেন
যে আমরা কাফের মুশরিকের আশ্রয়, কাফের মুশরিকের কথা আমরা কখনোই বিশ্বাস করতে পারি না। সাহাবায়ে কেরামের এই ক্ষুদ্র দলটি হাতে তীর ধনুক নিলেন এবং তীরের মাধ্যমে 100 কাফের তীরন্দাজদের মোকাবেলা করতে লাগলেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বরের সাহাবীরা যখন তীর দ্বারা যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তীর শেষ হয়ে গেল, কাফের মুশরিকরা আক্রমণ করলেন। যুদ্ধ করতে করতে প্রায় 7 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন এবং কমান্ডার হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। মক্কার কাফেররা ঘোষণা করেছিল, যেই ব্যক্তি আসিমের মাথা নিয়ে আসতে পারবে, ইতিহাসের মধ্যে পাওয়া যায় কাফেররা বলেছিল, যেই ব্যক্তি আসিমের মাথা নিয়ে এসে দিতে পারবে তাকে 100 মতান্তরে 200 উট দ্বারা পুরস্কৃত করা হবে। কারণ কি? কারণ হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে এক কুলাঙ্গারকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। তার সন্তানেরা এই ঘোষণা করেছিল, যেই ব্যক্তি আসিমের মাথা নিয়ে এসে দিতে পারবে তাকে 100 মতান্তরে 200 উট দ্বারা পুরস্কৃত করা হবে। যখন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, কাফের মুশরিকরা তার মাথা কাটার জন্য চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ভেমরুল বা বল্লার একটা চাক পাঠিয়ে দিলেন, যাও আমার পয়গম্বরের সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেফাজত করো। কাফের মুশরিকরা যখন আসলো, এসে দেখলো যে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে ভেমরুল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। ভেমরুল এবং বল্লা হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুরক্ষা দিচ্ছে। তারা বিভিন্নভাবে চেষ্টা করলো কাছে যাওয়ার জন্য, মাথা নেওয়ার জন্য, কিন্তু তারা অপারগ হয়ে গেল। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড এক ঝড় দিলেন, প্রচন্ড এক বৃষ্টি দিলেন। সেই বৃষ্টির মাধ্যমে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, শহীদ লাশ কোথায় নিয়ে গেল কাফেররা আর খুঁজে পেল না। 3 জন সাহাবী অবশিষ্ট থাকলেন, তারা আত্মসমর্পণ করলেন। হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ পর হযরত আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলেন, হুঙ্কার দিয়ে বলেন, ও কাফের মুশরিকরা, আমার 7 জন ভাই যেই শাহাদাতের পেয়ালা পান করেছে তারা আত্মসমর্পণ করিনি, আমিও আমাদের ভাইদের পথকে অবলম্বন করতে চাই, শাহাদাতের পেয়ালা পান করতে চাই, আমি তোমাদের নিকট কিছুতে আত্মসমর্পণ করব না। সাথে সাথে কাফের মুশরিকরা হযরত আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে সাথে শহীদ করে দিলেন। অবশিষ্ট থাকলো 2 সাহাবী, হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তাদেরকে মক্কায় নিয়ে যাওয়া হলো, সফওয়ান ইবনে উমাইয়া হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিল, কারণ তার বাবাকে বদরের প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে।
যখন হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়া হলো, কাফের মুশরিকরা তাকে হত্যা করার জন্য, বদলা নেওয়ার জন্য তাকে খোলা প্রান্তরের মধ্যে নিয়ে গেলেন এবং বললেন, হে যায়েদ বিন দাসিনা, তোমার এখন বাঁচার কোনো উপায় নাই, শুধুমাত্র একটা উপায় যদি তুমি অবলম্বন করো তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব, তুমি তোমার গোত্রে চলে যাবা। হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবাই বলেন নারায়ে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, দ্বিতীয় মেহমানের আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে। আমরা বসে পড়ি। হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, একটা মাত্র উপায় আছে, যদি তুমি এটা অবলম্বন করো তাহলেই কেবল তুমি মুক্তি পেতে পারো, আমরা তোমাকে ছেড়ে দিব। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, ও কাফের মুশরিকরা, কি সেই প্রস্তাব, কি সেই উপায় আমাকে বলো। মক্কার কাফেরদের লিডার আবু সুফিয়ান বলতে লাগলো, ও যায়েদ বিন দাসিনা, মতান্তরে যায়েদ বিন দাসিনা, ও যায়েদ বিন দাসিনা, তুমি শুধু এতটুকু বলো, তুমি তোমার পরিবারের সাথে ভালো থাকবে, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে থাকবে। এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বরের সাহাবী হুঙ্কার দিয়ে বলেন, ও কাফের মুশরিকরা, শোনো শোনো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন সেখানে থাকবে, তার শরীরে একটা, তার পায়ে একটা কাঁটা বিঁধবে, আমি যায়েদ বিন দাসিনা জীবন থাকতে এটা বরদাস্ত করতে পারি না। এক পর্যায়ে হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়া হলো। হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। কাফের মুশরিককে আবু সুফিয়ান বলতে লাগলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা, তার সাথীরা, তার বন্ধুরা যতটা তাকে ভালোবাসে, মহব্বত করে, এর আগে আমি কোনো সাথী বা বন্ধুকে তার অপর সাথী বা বন্ধু বা নেতাকে এরকম ভালোবাসতে দেখি না। তাহলে সাহাবায়ে কেরাম পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে, আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করতে, যার কারণে তারা ঈমানের স্বাদ পেয়েছে, ঈমানের মজা পেয়েছে। তাহলে আজকে আলোচনার বলেছিলাম যে তিনটা সিফত যার মধ্যে থাকবে সে ঈমানের কি পাবে, মজা পাবে, ঈমানের স্বাদ পাবে। এক নম্বরে মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যেই ব্যক্তির মধ্যে গুণাবলী থাকবে যে সে পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। দ্বিতীয় নম্বর গুণাবলী হচ্ছে আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কাউকে ভালোবাসবে এটা শুধুমাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্যই ভালোবাসবে। তাহলে আমরা ভালোবাসবো কাউকে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই গুণাবলীটি যার মধ্যে থাকবে সে ঈমানের মজা পাবে। তৃতীয় নাম্বার আইয়াকরাহা আইয়াউদা ফি কুফরি বাদা ইয আনকাযাহুল্লাহু মিনহু কামা ইউকরাহু আইয়াকযাফা ফিন্নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের দৌলত দেওয়ার পরে সে কুফরিকে
কুফুরিকে গ্রহণ করার ক্ষেত্রে, সে কুফুরি করার ক্ষেত্রে এতটা অপছন্দ করবে যেমন অপছন্দ করে মানুষ জ্বলন্ত আগুনের মধ্যে লাফ দেওয়ার ক্ষেত্রে। কেউ কি চায় যে আমি জ্বলন্ত আগুনের মধ্যে লাফ দিব? চাই না। তো এরকম যে কুফুরিকে গ্রহণ করার ক্ষেত্রে এতটা অপছন্দ করবে, কুফুরিকে গ্রহণ করতে এতটা ঘৃণা করবে যেমন সে ঘৃণা করে জ্বলন্ত আগুনের মধ্যে লাফ দেওয়ার ক্ষেত্রে। তো এই তিনটা গুণাবলী যার মধ্যে থাকবে, আল্লাহর পয়গম্বর বলেন ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে, ঈমানের সুমিষ্টতা অনুভব করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিশেষ তিন গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। দ্বিতীয় মেহমান চলে এসেছেন, আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে। এখনো যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি,